আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে রুই মাছের লেজ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই মাছের লেজে কিন্তু অনেক পরিমাণে চিকন কাঁটা থাকে। কাঁটার ভয়ে কিন্তু আমরা মাছের লেজ খাই না, অনেক সময় ফেলে দেই বা অন্যকে দিয়ে দেই। আজকের পর আপনারা কিন্তু এই মাছের লেজ আর ফেলে দিবেন না। এই মাছের লেজ দিয়ে নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি রুই মাছের লেজ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে সেদ্ধ করে নেব। এটাকে এমনভাবে সেদ্ধ করে নিব যাতে কোনো রকম পানি না থাকে। এখানে আমার মাছের লেজাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। মাছের লেজাগুলো ঠান্ডা হয়ে গেলে এখন এর উপরে যে একটা স্কিন থাকে সেই স্কিনটা কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি। স্কিনটা আমি ব্যবহার করব না, এখানে স্কিনটা ফেলে দিব। এখন মাছ থেকে আমরা কাঁটাগুলো বেছে নেব। এই কাঁটার ভয় কিন্তু বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না। আজকে আমি যেভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, আপনারা শুধু একবার বাসায় তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নিবে। এই তো এখানে কিন্তু আমি সবগুলো মাছের লেজাই পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোকে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিন আমি এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা সেদ্ধ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচি দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু সবগুলো উপকরণ দিয়ে নেবেন। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে একটা ভর্তার মতো তৈরি করব। আমরা যেভাবে মাছের ভর্তা তৈরি করি ওইভাবে করে নেব। এটাকে কিছুক্ষণ মাখার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এটা আমার ঘরে ছিল তাই এখানে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এখানে কিন্তু আমাদের মাছের ভর্তাটা একদম রেডি করা হয়ে গেছে। এখন এর থেকে আমি পরিমাণ মতো ভর্তা নিয়ে নিচ্ছি। তারপর আমি হাতের তালু দিয়ে এটাকে গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি। এখানে আমি কিন্তু গোল চ্যাপটা করে এই কাবাবটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু তৈরি করতে পারেন। আর এইভাবেই করে কিন্তু আমি আজকে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এই কাবাবগুলো ভাজার জন্য চুলায় আমি কিন্তু আগে থেকে তেলটা গরম করা বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টো ডিম। এই ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। আজকে এখানে আমি মাছের জালি কাবাব তৈরি করতেছি। তার জন্যই এখানে কিন্তু আমি ডিমে ডুবিয়ে তারপরে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ডিমে ডুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে এটাকে কাবাবের মতো তৈরি করে ভেজে নিতে পারেন। কাবাবগুলা দিয়ে আমি এটাকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 6 থেকে 7 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। এটা মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা উপরটা হবে ক্রিস্পি, ভিতরটা হবে সফট। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে এই মাছের কাবাবটা তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু খুব ভালোবেসে এটা খুব সুন্দর করে খেয়ে নিবে। আর এটা আপনি কিন্তু ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে অনেক বেশি মজা লাগে, আবার শুধু শুধু খেতে পারবেন। তো বন্ধু, আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।